ও যুবক ভাইয়েরা আমার, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা ঈমান আনবো, তাকওয়া অবলম্বন করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক আমরা হয়ে যাব। এত মুসলমান থাকার পরেও এই দেশে মদ নিষিদ্ধ করা হয় না, এটা আমাদেরই ব্যর্থতা। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা যদি সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে পরাজিত করবে, আমাদেরকে দমাই দিবে এমন শক্তি পৃথিবীতে কারো আছে নাকি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই তোমরা হীনমন্যতায় ভুগবে না, ব্যথিত হবে না, দুঃখিত হবে না। বিজয় পতাকা তোমাদের হাতে উঠবে, শর্ত হলো যদি তোমরা ঈমানদার হয়ে যেতে পারো। আমাদের ঈমানের ঘাটতি আছে, সুন্নতের ঘাটতি আছে। সুন্নতের ঘাটতি যদি থাকে, বিজয় পতাকা কোনোদিন আমাদের হাতে উঠবে না। ও যুবকেরা, আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, যতদিন পর্যন্ত মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, কোশ্চিন কালেও তোমাদের পদস্খলন হবে না। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। যুবকরা, আজকে ময়দান থেকে ওয়াদা করা যাবে না, সুন্নতের বাহিরে কোনো কাজ হবে না। বলেন না ইনশাআল্লাহ? একটু বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করুন ইনশাআল্লাহ। যুবকেরা, যাদের মুখে দাড়ি নাই, আজকের পর থেকে দাড়ি থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? যাদের জীবনে নামাজ এখনো পর্যন্ত আসে নাই, যুবকেরা, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? আরো জোরে বলুন। আজকের পর থেকে আমরা টাকনুর নিচে আর কাপড় পরবো না। আমরা বলি ইনশাআল্লাহ। বেপর্দা করা হালাল না হারাম? এই হারাম কাজে আমাদের মা বোনকে আমরা জড়াবো না। মনে রাখবেন, সব দায়িত্ব শুধু খতিব সাহেবদের নয়, তারাই সম্মানিত ইউটিউবার, সুতরাং তাদের সম্মান দেওয়া উচিত। তবে আবার ইউটিউবার ভাইদেরকে আমি এই ব্যাপারেও অনুরোধ করব যে আপনারাও উপস্থিত শ্রোতা মণ্ডলের মাইন্ডকে বোঝার চেষ্টা করবেন, যাতে করে উভয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি না হয়। আজকে এই সুন্দর মনোরম পরিবেশটাকে ঠিক রাখার স্বার্থে যিনি যেখানে আছেন, আজকে একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সাথে প্রোগ্রামটা আমরা শেষ করতে চাই ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কোনো প্রকার বাজে নয়েজ করা যাবে না। কোরআনে কারিমের মাহফিলে শয়তান সবসময় চায় বিশৃঙ্খলা সৃষ্টি করে মাহফিলটাকে ধ্বংস করার জন্য। এখানে সকলেই বয়ান শোনার জন্য এসেছে, বিষয়টি কিন্তু তা নয়। দেশের শীর্ষ ওলামারা এখানে বয়ান করার জন্য এসেছেন। আমি ছাড়া সকলেই অনেক বড় বড় আলেম। এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য শয়তান চেষ্টা করবে, সুতরাং শয়তানকে সেই সুযোগটা দেওয়া যাবে? জোরে বলুন, দেওয়া যাবে? অনেকেই জবাব দেয় না। এবার তারা মনে মনে চাচ্ছে, অসুবিধা নেই, শয়তান তো আমার দোস্ত। শয়তানকে সেই সুযোগ দেওয়া যাবে না? আমরা শয়তানকে সেই সুযোগ দেব না ইনশাআল্লাহ। আমরা সুন্দরভাবে পরিবেশ ঠিক রেখে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শুনতে চাই। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। আমি অপারেটর ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, স্টেজে কিন্তু বক্সে আওয়াজ নাই, আর এই আওয়াজে কথা বলা খুব বিব্রতকর এবং কষ্টদায়ক। স্টেজে আমি আবার বলছি, স্টেজে আওয়াজ দেন। বাহিরে মোটামুটি আওয়াজ আছে, কিন্তু স্টেজে আমি বক্তা শুনতে পাচ্ছি না। মেহেরবানি করে একটু আওয়াজ বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে সকলেই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত বানিয়াচং আলমপুর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ।
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করেন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। হেদায়েতের মালিককে মুহাব্বতের সাথে বলুন। পৃথিবীর কোনো আলেম কি হেদায়েতের মালিক? পৃথিবীর কোনো পীর, কোনো দরবেশ, পৃথিবীর কোনো আলেম, ওলিয়া উলিয়া, দরবেশ তো অনেক দূরের কথা। আল্লাহ পাকের নির্বাচিত বান্দা আম্বিয়া আলাইহিmus সালাতু ওয়াসসালাম, বেগুনা মাসুম, মর্যাদার তালিকায় আসমানের নিচে জমিনের উপরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যাদেরকে আল্লাহ পাক বানিয়েছিলেন আম্বিয়া আলাইহিmus সালাতু ওয়াসসালাম, তারাও হিদায়াতের মালিক ছিলেন না। হিদায়াতের মালিকানা যদি নবীদের হাতে হতো, নবীদের হাতেই যদি থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা আযর ঈমান হারা হয়ে মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতেন না। হিদায়াতের মালিক যদি নবীগণ হতেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কলিজার টুকরা সন্তান কেনান আল্লাহর গজবে প্লাবিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হতেন না। হিদায়াতের মালিকানা যদি নবীগণের হাতেই থাকতো, লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী বিপদগামী হতেন না। হিদায়াতের মালিকানা যদি নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় দিতেন না। স্পষ্টতই প্রমাণ হয় হিদায়াত দেওয়ার মালিককে। হিদায়াত দেওয়ার মালিক যে নবীগণ নন, এই ব্যাপারটি কোরআন মাজিদ আল্লাহ পাক আয়াত নাজিল করে আবু তালেবের ইন্তেকালের পর আল্লাহ পাক বিষয়টি খুব স্পষ্ট করে দিয়েছেন। যেমন আবু তালেব যখন ঈমান হারা হয়ে যখন দুনিয়া থেকে বিদায় হলেন, আল্লাহ নবী এত বেশি কষ্ট পাচ্ছিলেন। কারণ আপনারা এক বাক্যে বলুন তো, উম্মার উপরে কিংবা এই পৃথিবী বিশ্ববাসীর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মহব্বত, বেশি ভালোবাসা আর কোনো মানুষের হবে? সবাই একটু জোর আওয়াজে বলুন। আল্লাহ নবীর অবস্থা তো এমন হয়েছে, ইহুদি মৃত্যু শয্যায় শায়িত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গিয়েছেন এতটুকুন দরদ নিয়ে। জীবনের শেষ সায়ান্নে যদি তাকে কালিমার দাওয়াত দেওয়া যায়, সে যদি কালিমা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহ পাকের এই বান্দা আল্লাহ পাকের জান্নাতে হবে। এই মহব্বত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত শত্রু, মৃত্যু শয্যায় শায়িত ইহুদির দ্বারস্থ হয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী যখন ইহুদিকে কালিমার দাওয়াত দিলেন, মৃত্যু পথের যাত্রী ওই ইহুদি ভালো করে কথাও বলতে পারছিল না, অবস্থায় এতটাই বেগতিক ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তিনি গ্রহণ করবেন কিনা পিতার সাহায্য চাইলেন। পিতাকে ইশারায় জিজ্ঞেস করলেন চোখের ভাষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন আমি কি তার কথাটা মান্য করব? পিতা বুঝতে পারলেন ইহুদির পিতা ইহুদি, সে বলছে আতি আবুল কাসেম, আবুল কাসেম তোমাকে যা বলে তুমি তা মান্য করো। এবার ওই লোকটা পড়ে নিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله কালিমা শাহাদা গ্রহণ করেন। লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আল্লাহর হাবিব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইহুদির ঘর থেকে বের হয়ে এসে বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যিনি তার জাহান্নামমুখী বান্দাকে জান্নাতবাসী করে দিয়েছে। এতটুকু দরদ এবং মহব্বত একটা অমুসলিমের প্রতি আল্লাহ রসুলের ছিল। কিন্তু আজকে আফসোস এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, আমরা যারা মুসলমান একে অপরের প্রতি এত বেশি হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতায় আমরা জর্জরিত। নামাজ পড়ি এক মসজিদে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরিয়েছি, বামে সালাম ফিরিয়েছি, নামাজ শেষ, আস্তে করে বের হয়ে যাচ্ছে, একজন আরেকজনের চেহারার দিকে ফিরে তাকায় না। এই বাস্তবতা নাই বাংলাদেশে? আওয়াজ নাই। বাস্তবতা আছে না নাই? আফসোস এবং পরিতাপের সাথে আরো বলতে হচ্ছে, এই আচরণ সাধারণ মানুষের মধ্যে থাকলে কিছুটা মানা যায়, এর চেয়েও জঘন্যতম আচরণ আজকে আলেম সমাজের মধ্যে দেখা দিয়েছে। টুপি দিয়ে মানুষকে ভাগ করা হচ্ছে, হক না বাতিল। গায়ের পোশাক দেখে ভাগ করে ফেলা হচ্ছে। লুঙ্গি পাজামা দেখেই ঠিক করে নিচ্ছে জান্নাতি না জাহান্নামী। নিজে দুরাকাত নামাজ পড়ে নিজেকে জাহান্নামের সর্দার দাবি করছে। আর যে কোনো লোককে দেখলেই ও কাফের, ও বাতিল, ওর আকীদা ঠিক নাই, ও বিভ্রান্ত। মানে নিজেকেই একেবারে 100% পরিশুদ্ধ দাবি করার মতো যে মন মানসিকতা ইতিমধ্যে অনেকের মধ্যে দেখা দিচ্ছে। এর দ্বারা সমাজ টুকরা টুকরা হয়ে যাচ্ছে, সমাজ বিভক্ত হচ্ছে। মনে রাখবেন, হক এবং হক্কানিয়াতের ঝান্ডা তো জীবন বাজি রেখে বহন করতে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কসম আল্লাহ, অন্তরের মধ্যে কোনো হিংসা, কোনো হাসাদ, এটা গ্রহণ করা যাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি মনে করেন বড় হুজুর হলে শয়তানটাকে ধোঁকা দিতে পারবে না? আওয়াজ নাই। আপনাদের কি ধারণা বড় আলেমকে ধোঁকা দেওয়ার মতো যোগ্যতা শয়তানের নাই? মুফতি মুহাদ্দিসকে ধোঁকা দেওয়ার ভাষা শয়তানের জানা নাই? শয়তান কাকে কোন সুরতে কিভাবে ধোঁকা দিতে হবে তার সব পলিসি শয়তানের জানা আছে। আলেমকে যে ভাষায় শয়তান বুঝাবে, বাতিলকে, জাহেলকে সেই ভাষায় বুঝাবে না। আলেমকে ধ্বংস করার জন্য আলেমের মধ্যে আত্ম উপলব্ধি উঠায় দেবে যে বেটা তোর কি জনপ্রিয়তা দেখেছিস, তুই যখন মাহফিলে আসতেছিলি হাজার হাজার লোক তোর নামে স্লোগান দিয়েছে, তাকবীর বলেছে, তোর বয়ান শোনার জন্য রাত 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 12টা পর্যন্ত হাজার হাজার মানুষ বসে আছে। কত বড় আলেম তুই, কত বড় জনপ্রিয়, তার মধ্যে একটা ভাব তৈরি করে ফেলে দিয়েছে। এখন এমন ভাব হয়েছে উনি এখন মানুষের সাথে মুসাফা করতে চান না। আওয়াজ নাই। এই বাস্তবতায় সমাজে আছে না নাই? উনি এখন পাবলিকের সাথে মুসাফা করতে চান না। মুসাফা করলে তার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। মুসাফা করলে সাবান দিয়ে তার হাত ধুতে হয়। তবে হ্যাঁ, বেগুতুকিও আছে। একেবারে জুমহুর কাফেলার সাথে মুসাফা করাটা তো শারঈ ওজরও থাকতে পারে, কিন্তু স্বভাবত অনেক জায়গায় এমন দেখা যায়, অনেক ব্যক্তি সম্পর্কে রিপোর্ট শোনা যায় যে উনি সালাম দিয়েছেন, বক্তা সাহেব সালামের জবাবটা পর্যন্ত দেন না, ভাব দেখি আরেক দিকে তাকিয়ে আছেন। এই স্বভাব আমাদের অনেকের মধ্যে আছে না নাই? সে তো নিজেকে জান্নাতি মনে করে বসে আছে, কিন্তু তার অজান্তে ওকে যে জাহান্নামের দারোয়ান ইতোমধ্যে বানিয়ে ফেলা হয়েছে, সেই খবর কিন্তু তার নাই। অযুবক ভাইয়ের আমার, চুন থেকে পান, পান থেকে চুন খসলেই মাইকের সামনে এসে ভিন্ন সামান্যতম ইখতিলাফি মাসালা, মুখতালাফি মাসালা, বিতর্কিত মাসালায় যেখানে যুগ যুগ ধরে মানুষের ইখতিলাফ ছিল, সাহাবায়ে কেরাম মাসআলায় মতভিন্নতা করেছেন, সেই ক্ষেত্রে এতগুলো মাযহাব তো ইখতিলাফ হওয়ার কারণেই তৈরি হয়েছে। যদি সব মাসআলায় সবাই যদি একমত হতো, সবার বুঝ যদি সমান হতো, তাহলে তো 4 মাযহাব তৈরি হতো না, অসংখ্য মুস্তাহিদ এই জমিনে তৈরি হতো না। ঠিক কিনা বলেন?
কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এই বিভাজনটা আল্লাহই তৈরি করেছেন। আপনাদেরকে বুঝার জন্য বলি, বুঝানোর জন্য বলি। এখানে ওলামায়ে কেরাম যারা আছে তারা খুব সহজে বুঝতে পারবে। আমরা যখন কিতাবখানায় কিতাব পড়েছি, ফিকহ পড়েছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন মাসআলার ক্ষেত্রে সেটাও বলেছি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি কি বলেছেন আমরা সেটাও বলেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কি বলেছেন সেটাও আমরা বলেছি। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম জুফার তারা কি বলেছেন সব পড়েছি। এবং কিতাবের মধ্যে প্রত্যেকটা ইমামের নাম অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে উল্লেখ করা হয়েছে। এবং এভাবে উল্লেখ করা হয়েছে যে উনি মন গড়া কথা বলেন নাই, উনি যে বক্তব্য দিয়েছেন কোরআনে কারীমের এই আয়াতের আলোকে দিয়েছেন। উনি যে বক্তব্য দিয়েছেন হাদিসের এই হাদিসের রেফারেন্সে তিনি দিয়েছেন। আমি তার বক্তব্য গ্রহণ করিনি কেন? কোরআনের এই আয়াতের কারণে। তিনি অন্য ভিন্ন মত যিনি পেশ করেছেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রহমাতুল্লাহি আলাইহি বলে কত প্রকার দোয়া দরুদ করে তাকে সম্মানের সাথে তার মাসআলার দ্বিমত পোষণ করেছেন। এই ছিল যারা আসলাফ ছিলেন, আকাবির আসলাফ, তাদের মনের আদর্শ, তাদের ভিতরকার আদর্শ এরকম ছিল। আর আমাদের আদর্শ এমন হয়েছে যে এই মাসআলায় উনি আমার সাথে একমত হন নাই, সুতরাং স্টেজে উঠে যতক্ষণ না তাকে আমি কাফের সাব্যস্ত না করব ততক্ষণ পর্যন্ত আমার বয়ান থামবে না। আওয়াজ নাই? বাস্তবতা কি এই সমাজে আছে না নাই? যার দরুন বিভেদ তৈরি হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে। আমরা মাইকের সামনে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি, কয়টা নাস্তিককে আমরা শাস্তির আওতায় আনতে সক্ষম হয়েছে? আমরা জালেমের বিরুদ্ধে কথা বলি, কয়টা জুলমের মোকাবেলা আমরা করতে সক্ষম হয়েছে? কয়জন আলেমের পক্ষে আমরা সঠিকভাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে? একদিক থেকে আমরা বিতর্কে জড়িয়ে আছি, অন্য দিক থেকে মুসলমানদের ইসলামী শিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়ে মুসলমানদের সাথে তামাশা করা হচ্ছে। আমরা কি করতে পেরেছি? আমরা কি করতে পেরেছি? আলেম বিদ্বেষী কুখ্যাত বাংলাদেশে উল্লেখযোগ্য ব্যক্তি যারা গোটা বাংলাদেশের আলেম সমাজের কাছে ইসলাম বিদ্বেষী হিসেবে চিহ্নিত, মন্ত্রী বাহাদুর হয়ে বসে আছে। কি করতে পেরেছি? আমরা নিজেদেরকে ভাগ করেছি, টুকরা টুকরা করে দিয়েছি নিজেদেরকে। অমুকে ওয়াহাবি, অমুকে সুন্নি, অমুকে মাযহাবি, অমুকে লা মাযহাবি, ইনি আলিয়া, ইনি কাওমি, আমি বড় হুজুর, আমি ছোট হুজুর, আমার নাম উপরে থাকবে নিচে থাকা যাবে না, ওনার নাম উপরে থাকবে নিচে থাকা যাবে না। সব নিজেরা নিজেরা শেষ করে নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ছেড়ে দিয়েছে। আমরা ভেদাভেদ রাখতে চাই না, কোরআনে কারীমের স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আজকে তার অসহায় চাহনি এমন একটা হৃষ্টপুষ্ট জওয়ান যারা হুঙ্কারে বাতিল থর থর করে কেঁপেছে, আজকে তিনি লাঠি ভর করে হাঁটে। ও যুবক, তোমার তো লজ্জা হওয়া উচিত। ও আলেম সমাজ, তোমার তাহাজ্জুদের নামাজ, তোমার তো শরম হওয়া উচিত যে তুমি তাহাজ্জুদ পড়তে পারো কিন্তু বাতিলের বিরুদ্ধে একটা কথা বলতে পারো না। কি নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? কি নিয়ে দাঁড়াবে পরকাল রাসূলের সামনে? ভেদাভেদ ভুলে যাও, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইলের সীমানার ভেতরে মুসলিম অধ্যুষিত এই দেশে আর একজন আলেমকে আমরা নির্যাতিত হতে দেব না। এই কাফেলায় ঐক্যবদ্ধ হতে হবে, হাত তুলে সকলকে প্রস্তুত গ্রহণ করতে হবে। আমাদের বিভাজনের সুযোগে ইসলাম বিদ্বেষীরা তাদের কাজ ঠিকই করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা বিভাজন হয়েছে,
আমরা স্টেজ বানিয়েছি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আর ইউটিউবার ভাইয়েরাও দেখবেন, এক আলেম যদি কোনো ক্রমে আরেক আলেমের বিরুদ্ধে বলে, এটাকে টপিক বানিয়ে 5 মিনিটের বক্তব্য কাট করে দিয়েছে। 1.5-2 ঘন্টা বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক বানিয়েছে এই বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কি বলেছেন। আকার ইঙ্গিতেও যদি বলে, এটাকে আর আকার রস্বীকার রাখে না, এটাকে একেবারে সরাহাতান থাম্বনেলে 2 জনের ছবি দিয়া 2টা বাঁশ 2 দিকে দিয়েছে। অমুক বক্তা অমুক কেমন বাঁশ দেওয়া দিলেন, দিয়ে দিয়েছে। দেখা গেল খোঁজখবর নিয়ে যার দিকে বাঁশ ইঙ্গিত করেছে ওই বক্তা বলার সময় ওই ব্যক্তির নাম মনে চিন্তাও করেনি, কিন্তু ইউটিউবার বুঝে ফেলেছে কাকে দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা? ইউটিউবার ভাইরা এত বড় দায়িত্ব নিতে যায় না। উনি কাকে মেনশন করে বলেছেন, তার কাছ থেকে আপনি সরাহাতান শুনেছেন? তার কাছ থেকে আপনি শুনেননি। কিছুদিন আগে দেখেছি মুফতি আলী হাসান উসামা এক পাশে তার ছবি দিয়েছে। আলী হাসান উসামা বক্তা হওয়ার অনেক আগের আমার এক বক্তব্য। আলী হাসান উসামা তো বয়ান শুরু করেছে সবে মাত্র কিছুদিন আগে। তিনি পরিচিত হয়েছেন জেলখানা যাওয়ার পরে। কথা বলেন। আমার ওই বক্তব্য অনেক পুরাতন বক্তব্য। ওই বক্তব্যের কাট পিস এনে দাঁড় করিয়ে বলছে, মাদানী সাহেব কি বললেন উসামা সম্পর্কে। একজন আমাকে লিঙ্ক পাঠিয়েছে, হুজুর আপনি কি উনাকে এগুলো বলছেন? আমি পরে শুনলাম যে কোন বক্তব্য, খোঁজখবর নিয়ে দেখি বহু বছর আগের এক বক্তব্য। আমি সেখানে ব্যক্তি মেনশন করে তো কথা আমি কখনোই বলিনি, এটা আমার তবিয়ত না। সেখানে বলেছি যে এমন কিছু আলোচক আছে স্টেজে বসে আলেমদের বিরুদ্ধে অনেক সমালোচনা করে, কিন্তু জালেমের বিরুদ্ধে কোনো কথা বলে না। কথা বলে না, ঠিক কিনা বলেন? এমন লোক সমাজে নাই। ইসরায়েলের স্বার্থ রক্ষায় কথা বলে, ফিলিস্তিনের স্বার্থ রক্ষায় কথা বলে না। বক্তা কি নাই বাংলাদেশে? আমি ব্যাপকভাবে ইঙ্গিত করে বলেছি যে আমি এই বাংলাদেশে কত ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, আপনি ওই সমস্ত ব্যক্তিদের মুখে কোনো প্রতিবাদ শুনবেন না। শুধুমাত্র প্রতিবাদ শুনবেন অমুক আলেম কাফের, অমুকের আকীদা ঠিক নাই, অমুকের আদর্শ ঠিক নাই, ওর ঈমান ঠিক নাই, এটা নিয়ে তাদের গবেষণা। আমি তাদেরকে মেনশন করে একটা কথা বলেছি বহু বছর আগের কথা। ওই বক্তব্য কাট করে লাগাই দিয়েছে আলী হাসান উসামার সাথে। আমি তো হতবাক হয়ে গেছি, যেটা আমিও জানতাম না, এটা ইউটিউবার বুঝে ফেলেছে। এই কাজ বাংলাদেশে হচ্ছে। আমি অনুরোধ করব প্রিয় ভাইরা, এমন কোনো কথা আপনি থাম্বনেল দেবেন না, এমন কোনো ভাষায় আপনি প্রচার করবেন না যেটা বাতিলের জন্য খোরাক হয়, আলেমদের মধ্যে বিভেদ তৈরি করার কারণ হয়। আপনাকে আল্লাহর দরবারে আসামি করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? বরং কি করতে হবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। যদি মুসলমান একে অপরের ভাই, যদি দেখো কোনো আলেমের সাথে আলেমের দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্ব দূর করে ভালোবাসার বন্ধনে আরেক ভাইকে কিভাবে আবদ্ধ করা যায় সেই প্রচেষ্টায় নিয়োজিত হও। যেখানে আগুন লেগেছে পেট্রোল ঢেলে দিও না, সম্ভব হলে এখানে পানি ঢেলে দাও, আগুনকে নিভিয়ে দাও, তুমি সব প্রাপ্ত হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা কি ইনশাআল্লাহ সেই পথে হাঁটবো তো? ইনশাআল্লাহ। আমরা আজকের পর থেকে ভেদাভেদ ভুলে যেতে চাই। বাতিলরা এক হয়ে যাওয়ার কারণে দুঃখ নিয়ে একটা কথা বলি, কথাগুলো খুব ভালো করে শোনেন। বাংলাদেশের সেলিব্রিটি তারকা সাকিব আল হাসান কয়েকদিন আগে দেখলাম সালামও দিতে জানে না, বিসমিল্লাহির রহিম বলতে জানে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আগেই ফতোয়া দিয়েন না। প্রশ্ন হচ্ছে, উনি সালাম দিতে জানেন না, বিসমিল্লাহ বলতে জানেন না, এটা তার অপারগতা। এটা একটি বৃহত্তর, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের জনগোষ্ঠী হিসেবে আমরা লজ্জিত। কথা বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, সে কি পড়াশোনা করে নাই? কথা বলে না, পড়াশোনা করেনি, মাদ্রাসায় পড়াশোনা করেনি, স্কুলে পড়েনি, পড়েছে। ন্যূনতম তো 10-11 বছর তো পড়াশোনা ন্যূনতম করেছে, 12 বছর পড়াশোনা করেছে।
সেখানে ধর্মীয় সাবজেক্ট আছে না বাংলাদেশে স্কুলে? আমাদের দেশে প্রাইমারিতে, আমরা আফসোস করে বলি, প্রাইমারি স্কুলে শিক্ষা ব্যবস্থা কিংবা স্কুল কলেজে ধর্ম শিক্ষাটাকে রাখা হয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে আই ওয়াশ করার জন্য, ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য, ধর্ম শিখাবার জন্য রাখা হয় না। যার জন্য একজন মাস্টার্স ডিগ্রি ছেলে বিশুদ্ধ করে সূরা ফাতিহাও বলতে জানে না, জানাজার নামাজ পড়তে জানেন না। আমাদের মক্তবের বাচ্চারা মাত্র 2 বছর মক্তবে পড়েছে, সে জানাজার ইমামতি করতে পারে, সে ঈদের নামাজ পড়াতে জানে, সে কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদা সব জানে, বিশুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে জানে। মাত্র পড়েছে ক বছর? 2 বছরে সব জানে। উনি 12 বছরে জানলেন না কেন? আমরা দেখেছি স্কুলে যখন আমি নিজেও পড়েছি, ধর্ম সাবজেক্ট জীবনে কেউ টিউশনি করে না, এটাকে প্রাইভেটও পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক পড়বে, এমনকি রসায়ন পড়বে, কেমিস্ট্রি পড়বে, বায়োলজি পড়বে। ধর্ম সাবজেক্ট কেউ প্রাইভেট পড়ে না। প্রাইভেট পড়া ছাড়াই সবসময় 90-এর উপরে নাম্বার পায়। আওয়াজ নাই। আমি যখন স্কুলে পড়েছি, আমার নিজের কথা বলি, জীবনে ধর্ম সাবজেক্ট প্রাইভেট পড়ে ইংরেজি পড়েছি, কিন্তু ধর্ম সাবজেক্টে নাম্বার পেয়েছি 97-98। আমি আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমি আত্মউপলব্ধিতে আনলাম এর কারণটা কি, না পড়ে এত নাম্বার পাইলাম কেন? পরে হিসাব নিকাশ করে ভালো করে বুঝে দেখলাম, বড় হওয়ার পরে বুঝলাম ধর্ম সাবজেক্ট যে লেখে ও তো বুঝেই না, যে ধর্ম সাবজেক্টের খাতা দেখে ও আরো বুঝে না। আওয়াজ নেই। খাতা যখন দেখার পরে সে বুঝতে পেরেছে যে কিন্তু বুঝলাম না, আনাকুম না জানাকুম, মোটামুটি ভালোই লিখছে মনে হয়, 90 দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এইরকম অবহেলা করে করে একেবারে আমাদেরকে বরবাদ করে দেওয়া হয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে সাকিব আল হাসান। এত পড়াশোনা করেছে, অনর্গল ইংরেজিতে কথা বলতে জানে, কিন্তু আসসালামু আলাইকুম বলতে জানেন না, বিসমিল্লাহির রহিম বলতে জানেন না। এর চেয়ে আফসোস আর পরিতাপের বিষয় আর কি হতে পারে? কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা কেন হলো? আজকে 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত দেশে তারা আইনজ্ঞ হয়ে গেলেন, মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এমপি হয়ে গেলেন, তারা এখন আইন প্রণেতা হয়ে বসে আছেন। নায়ক ফেরদৌস এমপি হয়ে গেলেন, তিনি এখন আইনজ্ঞ হয়ে গেছেন, তিনি এখন ইসলামের পক্ষে বিরাট ভূমিকা রাখবেন। কি বলেন আপনারা? ইসলামের পক্ষে একটু কাজ করবেন? এই বোতলে যদি পানি থাকে ঢাললে কি করবে? আর পেশাব থাকলে পেশাব করবে। এখন আপনি নিজে আইন প্রণেতা বানিয়ে দিয়েছেন, সারা জীবন উলঙ্গ মহিলাদেরকে নিয়ে ডান্স করেছেন, তাকে আপনি আইন প্রণেতা বানালেন, তাহলে সে এই সমাজের মধ্যে বেহায়াপনা বন্ধ করবে না, সে যাত্রা চালু করবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সিনেমা হল বন্ধ করবে না, সিনেমা হল চালু করবে। যুবকদেরকে চরিত্রহীন বানিয়ে ফেলবে, লম্পট বানিয়ে ফেলবে। সুতরাং সমালোচনা বন্ধ করে ইসলামী নেতৃত্ব সৃষ্টি করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুধু সমালোচনা করে লাভ কি? ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম জানেন না, এমপি হয়ে বসে আছেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে ফেরদৌস যখন দাঁড়িয়েছে, তাদের সাথী সঙ্গী যারা আছে, যারা নাচ গান করে, এরা সকলে মিলে তাকে সাপোর্ট দিয়ে বিভিন্ন জায়গায় কনসার্ট করে তার পক্ষে ভোট চেয়েছে। কি হয়েছে না হয়েছে ওটা বলতে চাই না, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু যা মেসেজ দিতে চায় সেটা হচ্ছে তার সাথী সঙ্গীরা চেয়েছে নাচ গান করে তাদেরই একজনকে দাঁড় করিয়ে দিতে। আর আমাদের আলেমদের উচিত ছিল যে আমাদের কোনো একজন হক্কানি মুহাক্কিক আল্লামা মামুনুল হক সাহেবের মতো সিংহ পুরুষদেরকে নেতৃত্বে এগিয়ে দেওয়া, এমনকি তার পক্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান দাঁড়িয়ে যাওয়া। আমরা সেটা অনেক জায়গায় ব্যর্থ হয়েছি। বরং এমনও হয়েছে, কোনো জায়গায় যদি কোনো আলেমের উত্থান হয়েছে, আরেক মসজিদের খতিব সাহেব বলেছে, আরে নিয়ে ওর তো আকীদাই ঠিক নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বিভাজন কিভাবে তৈরি হয়েছে দেখুন। ধরেন রফিক মাদানী অ্যারেস্ট হলো, আরেকজনে বললেন আরে নিয়ে ওর তো বাড়াবাড়ি একটু বেশি করছে, এই জন্য এটা হয়েছে। এটা না করে যদি এমন হতো রফিক মাদানী যা বলেছে হক বলেছে, কথা বলে, এই কণ্ঠের একটা কণ্ঠের সাথে যদি বাংলাদেশের 3 লক্ষ জুমার মসজিদের মিম্বারের
থেকে একই আওয়াজ উঠত, রফিকুল ইসলাম মাদানী যা বলেছে হক বলেছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যা বলেছে হক বলেছে, মুফতি জসিমউদ্দিন রহমানী যা বলেছে হক বলেছে। এভাবে যদি মাজলুমদের পক্ষে আমাদের কণ্ঠের আওয়াজ উঠলো, আল্লাহর কসম করে বলি, বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে জানে না কিংবা সালাম দিতে জানে না, যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানে না, এই সমস্ত অযোগ্য ব্যক্তিরা মেম্বার পার্লামেন্ট হতে পারতো না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? আমার প্রিয় যুবকেরা, মূল কথায় ফিরে আসি। এসব তৈরি হয়েছে আমাদের অনেকের ফসল এগুলো। এই জন্য আমরা আর বিভাজন তৈরি করে রাখতে চাই না, আমরা সকলেই ঐক্যবদ্ধ হতে চাই। হক্কানে আলেম ওলামাদের নেতৃত্বে আমরা এক হতে চাই, আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, নিজে আলেম হও। যেহেতু আলেমদের বিরাট মর্যাদা, আলেমদের মর্যাদা কে দান করেছেন? এক বাক্যে জোরে বলুন। আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আলেমদের মর্তবা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আলেমদের যে কত সম্মান আল্লাহ দিয়েছেন, এটা দেখা যায় আলেমের মৃত্যুর পরে একজন আলেমের সম্মান আল্লাহ পাক কত গুণে বাড়িয়ে দেয়। ক্ষমতার মোহে অনেকেই নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারে। পত্রিকায় বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তির নাম লিখে ছাপিয়েও দিতে পারে, কিন্তু আসলে কতটুকু জনপ্রিয়তা আছে মৃত্যুর পরে টের পাওয়া যায়। ইসলাম বিদ্বেষী এমন বহুত লোকেরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, মৃত্যুর সংবাদ শুনে লোকেরা আলহামদুলিল্লাহ বলেছে, ইন্না লিল্লাহ পাঠ করে নাই। আছে না নাই? যারা বলেছিল ইসলাম থাকবে না, সংবিধান থেকে ইসলাম মুছে ফেলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকেই মুছে ফেলে দিয়েছে। এইবার ইলেকশনে দেখেন, বাংলাদেশের কুখ্যাত টাকলা, কথা বলতে হবে ঠিক কিনা, আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহকে লম্পট বলে গালি দিয়েছেন। লম্পট বলে গালি দেওয়ার এক সপ্তাহের মধ্যে আল্লাহ পাক ওর একটা কল রেকর্ড ফাঁস করে দিলেন। কথা বলতে হবে ঠিক কিনা? কল রেকর্ডে প্রমাণ হয়ে গেল আলেম লম্পট হয় না। যে আলেমকে লম্পট বলে গালি দিয়েছে সে জাতীয় লম্পট। বলেছে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলা হবে, নির্বাচনের আগে আবার মাথায় টুপি দিয়া মসজিদের মিম্বারে গিয়ে বসছে। কথা বলেন ঠিক কিনা? ডিলেট হয়েছে, বাদ পড়ে গিয়েছে। শুধু তাই নয়, আরেকজন হাসানুল হক ইনু বহুত লম্পঝম্প করেছে, সেও বাদ পড়ে গিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এরপরে ফাইটটা যায়, আসল ফাটা এখন ফাটতেছে। এই মহিলাটা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল, বাংলাদেশে যে মাহফিলগুলো হচ্ছে, মাহফিলের মধ্যে নাকি অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়। বাংলাদেশের একজন জনপ্রিয় মুফাসসিরের ব্যাপারে খুব বিশুদ্ধার করেছে, হিংসাত্মকমূলক কথাবার্তা বলেছে। শুধু তাই না, মাহফিলের মধ্যে নাকি অশ্লীল বাক্য বলা হয়। আমার বক্তব্য হচ্ছে, মাহফিলে অশ্লীল বাক্য বলা হয় আর ওনার গানের মধ্যে শুধু তাসাউফ বিতরণ হয়। কথা বলেন ঠিক কিনা? বরং তার গানের ভাষা এত অশ্লীল, এত নোংরা, এত বাজে, এগুলা কোনো যুবক মনোযোগ সহকারে শুনলে যুবকের লুঙ্গি এমনি নষ্ট হয়ে যাবে। উনি আসছে আলেমদেরকে নসিহত খয়রাত করতে। সুতরাং যারা ইসলামের সাথে গোটাগুটি করতে এসছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তা সব পড়ে ফেলেছে। সব পড়ে আমাদেরকে সবক শোনাতে এসেছে,
কিন্তু এত কিছু করার পরেও যে ফাইটটা যাই বলা যায় না, এটা উনি শিখতে পারেন নাই। কথা কোন ঠিক কিনা? সব বাদ পড়েছে। এদেরকে আমরা বাদ দেইনি, যারা এদেরকে মাথায় তুলে নেচেছিল ওরাই বাদ দিয়েছে। আমরা তো বাদ দিয়েছি বহু বছর আগে। চিল্লা বলো ঠিক কিনা মুসলমান? আমরা তো বহু আগেই এদেরকে বাদ দিয়ে দিয়েছি। যারা ওদেরকে মাথায় তুলে নেচেছিল, সময় সে ওরাই তাকে তালাক দিয়ে দিয়েছে। সুতরাং প্রিয় বন্ধুরা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। কোরআনের সমালোচনা যারাই করেছে জুতার বাড়ি তারাই খেয়েছে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে ওরাই অপমানিত এবং লাঞ্ছিত হয়েছে। আর আলেমদেরকে হৃদয় দিয়ে যারা লালন করেছে, আল্লাহ পাক তাদেরকে সম্মানের সুউচ্চ মাকাম দুনিয়াতেই দান করেছেন। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। এই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, আজকে আমার পরেই তিনি এখানে আসবেন। তার বয়ান শোনার জন্য এখন হাজারো লাখো মানুষ জমা হয়ে যায়। তাকে বন্দি করে পত্রিকায় লিখে দেওয়া হলো, তার মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে। আলেমদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য কম প্রচেষ্টা করা হয় নাই। এমনকি চিটাগংয়ের এক বিখ্যাত আলেমের ব্যাপারে আরো ভয়ঙ্কর কথা বলেছে, যা উচ্চারণ করাই সম্ভব নয়। এভাবেই তারা আলেমদের বিরুদ্ধে নানা কথা বলেছে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে মুফতি আমির হামজা। সে নাকি জাতীয় সংসদ ভবনে হামলা করবে এমন একটা পরিকল্পনা আটা হচ্ছিল। ইত্যাদি ইত্যাদি মামলায় দেওয়া হয়েছে। যাদেরকে লাঞ্ছিত অপমানিত লোকেরা করতে চেয়েছে, বাতিল্লা করতে চেয়েছে, মানুষের অন্তরে তাদের মোহাব্বত আল্লাহ পাক তত বেশি ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মর্যাদা কার পক্ষ থেকে এসছে? সবাই বলুন কার? এবার আল্লাহর নবীর হাদিসটা শোনেন। আল্লাহর হাবিব বলেন, কোন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। যেহেতু আলেমদের বিরাট মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন বলে আল্লাহ কোরআনে নিজেই বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদার ব্যক্তিদের সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দেব। যাদেরকে ইলম দান করা হয়েছে, যারা আলেম, তাদের মর্তবা, তাদের মর্যাদা আমি আল্লাহ পাক বহু গুণে বাড়ায় দেব। আল্লাহর হাবিব বলেন, কোন আলিমান, তুমি নিজে আলেম হও। আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, নিজে আলেমের ছাত্র হয়ে যাও, তাও সম্ভব নয়। আও মুস্তামিআন, তাহলে তুমি আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো। 4 নাম্বার, আও মুহিব্বান, অথবা অন্তর থেকে আলেমদেরকে ভালোবাসো, মোহাব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, কিন্তু 5 নাম্বারটা হইও না, মানে আলেম বিদ্বেষী হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে একেবারে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, তোমাদের আবেদের উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। আলেমদের বিরাট সম্মান এবং বিরাট মর্যাদা। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণী কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল আম্বিয়া, 1 নাম্বার হচ্ছেন নবীগণ আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। 2 নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, নবীগণের পরে উলামাদের মর্যাদা। উলামারা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। 3 নাম্বার হচ্ছে সুম্মা শুহাদা, এরপরে শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশকারী হবে। ও আমার ভাইরা, 3 শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন। 1 নাম্বার হচ্ছে নবীগণ, 2 নাম্বার হচ্ছে উলামারা, 3 নাম্বার হচ্ছে শহীদেরা। সুতরাং নবীদের সাথে, উলামাদের সাথে, শহীদদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আলেমদেরকে মন থেকে ভালোবাসেন, তাদেরকে বন্ধু বানিয়ে চলেন। নেককার মানুষের সংসব মানুষকে নেককার বানিয়ে দেয়, বদকার মানুষের সান্নিধ্য মানুষকে বদকার বানিয়ে দেয়। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। কেন আল্লাহ পাক সত্যবাদীদের সাথে থাকতে বললেন? তার কারণ হলো মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করে বলেছেন, আল্লাহ আয়াতের প্রথম অংশে বললেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। শেষাংশে বললেন সত্যবাদীদের সাথে থাকো। এর মানে হচ্ছে সত্যবাদীদের সাথে থাকলে তোমার অন্তরে আল্লাহ পাকের তাকওয়া পয়দা হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইরা, হকপন্থী আলেম ওলামাদের সাথে হৃদয়ের ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আমরা রাখতে পারবো না ইনশাআল্লাহ? যুবকেরা কারা কারা পারবেন হাত দেখান তো আল্লাহ পাককে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলেই জোরে বলুন আমিন। হাত নামান। ও যুবক ভাইয়েরা আমার, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, একটি প্রবাদ কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। সৎ সঙ্গের একটা দৃষ্টান্ত হাদিসের মধ্যে এভাবে এসেছে, এভাবে বলা যায়, আপনি যদি কোনো নাপাক জায়গায়, খারাপ জায়গায় যান, যদি নাপাকি আপনার গায়ের মধ্যে আপনি নাও মাখেন, কিন্তু নাপাকির একটা দুর্গন্ধ নাকের মধ্যে স্বাভাবিকভাবে চলে আসবে। অনুরূপ ভাবে আপনি যদি কোনো সুগন্ধির দোকানে যান, আপনি যদি সুগন্ধি গায়ের মধ্যে নাও মাখেন, নাকের মধ্যে আলটিমেটলি একটা সুন্দর ঘ্রাণ আপনার নাককে স্পর্শ করবে, আপনার মনের মধ্যে একটা পরিচ্ছন্নতার ভাব উদয় হবে। সুতরাং আপনি যখন নেককার মানুষের সান্নিধ্য গ্রহণ করবেন, আপনার মধ্যে তাকওয়া পরহেজগারিতার একটা নূর চলে আসবে, আমলের প্রতি আপনার জজবা পয়দা হয়ে যাবে। আর যদি আপনি খারাপ মানুষের কাছে যান, আপনি খারাপ কাজ যদি নাও করেন, আপনার তার নষ্ট কাজের একটা বদ আসর আপনার দেহের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এই সমাজের মধ্যে বিড়িখোর আছে না নাই? গাঁজাখোর, মদখোর। ব্রাহ্মণবাড়িয়ার গত নির্বাচনের সময় এক এমপি পদপ্রার্থী, ব্রাহ্মণবাড়িয়াতে বারের দোকান আছে, বার, মদের দোকান। তো সাংবাদিক সহ এলাকার মানুষের কথা বলতে শুরু করে দিয়েছে। সবাই বলতে শুরু করলো যে আপনার মতো লোককে আমরা কেমনে এমপি বানাবো? আপনি করেন মদের ব্যবসা, হারাম। আচ্ছা, মদ হালাল না হারাম? এত আসতে বলেন সকলে। আমি খুবই অবাক হই এবং এই বিষয়টা আমাকে খুব ভাবায়। 90 থেকে 95% মানুষ মুসলমান, মেম্বার অফ পার্লামেন্ট অধিকাংশ মুসলমান, সরকার যে মন্ত্রী পরিষদ গঠন করেছে, আজকেও তালিকাগুলো দেখলাম, অধিকাংশ নাম মুসলমানের নাম। এত মন্ত্রী মুসলমান, এত এমপি মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, মানুষের চাহিদা সব ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। এত কিছু থাকার পরেও রাষ্ট্রীয়ভাবে মদ নিষিদ্ধ করা হয় না কেন? কেন নিষিদ্ধ করা হয় না? বিভিন্ন জায়গায় দেখা যায় স্কুল কলেজ থেকে পর্দা নিষিদ্ধ করার জন্য লোকেরা পাগল হয়ে যায়। কথা বলে না, ঠিক কিনা বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েরা যেন হিজাব পরে যেতে না পারে, নিকাব পড়তে না পারে, এই জন্য সেখানকার প্রশাসন কর্তৃপক্ষ তারা কি পরীক্ষার সময় আইন করেছিল না? মেয়েরা মুখ ঢেকে তারা অবশ্যই কোনোভাবেই তারা পরীক্ষার হলে ঢুকতে পারবে না। ফেস খুলে একেবারে কান পর্যন্ত খুলে পরীক্ষার হলে ঢুকতে হবে। জিজ্ঞেস করা হলো কেন? তারা জবাব দিল এটা আইডেন্টিফিকেশন করতে হবে, দেখতে হবে সে আসলে ওই ব্যক্তিটা কিনা। তখন আমার মুসলিম মায়েরা বোনেরা আন্দোলন করলেন, যে আন্দোলনের সাথে আমরাও একাত্মতা পোষণ করেছি। তারা বলেছে আইডেন্টিফিকেশনের জন্য মুখ খোলার দরকার নাই। বর্তমান ছাত্রীরা তারা যখন পরীক্ষার হলে ঢুকবে প্রবেশপত্র নিয়ে, ওই প্রবেশপত্রের মধ্যে তার ছবি দেওয়া আছে, তার আইডি নাম্বার দেওয়া আছে, এটা দিয়ে তো তাকে চেক করা যায়। নাম্বার 1। 2 নম্বর, ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করে সেখানেও চেক করা যায়, আইডি কার্ড দেখেও চেক করা যায়। একেবারেই থার্ড অপশন, যে আপনি কোনো কিছুই নেবেন না, আপনি ফিঙ্গারপ্রিন্টও নেবেন না, আপনি আইডি কার্ডও নেবেন না, প্রবেশপত্রও দেখবেন না, আপনি একেবারে চেহারা দেখেই শনাক্ত করবেন। তার পলিসি আছে। আপনি একজন মহিলা শিক্ষিকা নিয়োগ দেন, এই হলের মুখের মধ্যে বসে থাকবেন, প্রত্যেকটা ছাত্রীকে ঢোকার সময় মহিলা এই মেয়েদের চেহারা দেখে দেখে ঢুকাই দেবে। কথা বলে না, ঠিক কিনা বলেন? এত পলিসি থাকার পরেও তারা কোনো পলিসি গ্রহণ করবে না। তারা আইন করবে
মেয়েরা চেহারা ঢেকে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। আমি বলবো নবাব সলিমুল্লাহ একজন মুসলমান ছিলেন, যার দানের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। 90 থেকে 95% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের সাংবিধানিক অধিকার, ধর্মীয় অধিকার, পর্দার স্বাধীনতা নিয়ে মুসলিম মা বোনরা চলবে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তাদেরকে রাষ্ট্র থেকে লাঠি মেরে বের করে দেওয়ার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রকাশ্যে বলে ফেলেছে, যে মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে এসে নেকাব করবে, পর্দা করবে, তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে ঘরের মধ্যে থাকা উচিত। আমরা আমাদের ভাষায় বলি যে শিক্ষক এমন কথা বলেছে যে পর্দা করতে গেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা যাবে না। আমরাও বলি বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে বেপর্দার পক্ষে যে ব্যক্তি কথা বলবে, পর্দাহীনতার পক্ষে যে ব্যক্তি কথা বলবে, সে মুসলমানদের দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারে না। সে পতিতালয়ের দালাল ছাড়া কোনো জায়গায় তাকে কাজে দেওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়, প্রতিবাদ নাই। প্রকাশ্যে অশ্লীলতা করা হয়, প্রতিবাদ নাই। আরো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, ট্রান্সজেন্ডার নামক কত বড় জঘন্য কুফরি অপসংস্কৃতি বাংলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য কোঠা তৈরি করে ফেলা হয়েছে। ট্রান্সজেন্ডার মানে কি জানেন? ট্রান্সজেন্ডার মানে হচ্ছে রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ। জন্ম হয়েছে নারী হয়ে, কিন্তু তার নারী হয়ে থাকতে মনে চায় না, তার পুরুষ থাকতে মনে চায়। সে নিজেকে পুরুষ ফিল করে, কিংবা পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে, এখন তার পুরুষ হয়ে থাকতে মনে চায় না, তার নারী হয়ে থাকতে মনে চায়। তাদের দাবি কি? সে বলতে থাকে যে আমি তো জন্মগত পুরুষ, তবে আমি আমার নিজেকে মেয়ে মনে করি। আচ্ছা, এটা নিজেকে মেয়ে মনে করলো, এরপরে সার্জারি করে কিছু অঙ্গ প্রত্যঙ্গের চেঞ্জ করেছে, তাকে কি এবার নারী বলা যাবে? আওয়াজ নাই। তাকে কি নারী বলার সুযোগ আছে? কিছুদিন আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলনের আমার যুবক ভাইয়েরা, তারা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে, সেখানে লেখা আছে একটা জন্মগত পুরুষ যদি নিজেকে মহিলা দাবি করলে তাকে মহিলা কোঠা ছেড়ে দেওয়া হয়। তাহলে মাননীয় ভিসি মহোদয়কে বলবো, আমি এখন থেকে নিজেকে ভিসি মনে করতেছি, সুতরাং ভিসির বাসভবনটা আমার জন্য ছেড়ে দেওয়া হোক। কথা বলে না, ঠিক কিনা বলে? শুধু মনে মনে চিন্তা করলেই যদি তার জন্য কোঠা ছেড়ে দেওয়া হয়, তাহলে আমিও তো নিজেকে আজকে থেকে ভিসি মনে করতেছি, সুতরাং ভিসির বাসভবন আমাকে ছেড়ে দেওয়া হোক। আমি অবাক হয়ে গিয়েছি, এই ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী পুরুষ, এটা বাংলাদেশে ঢুকে দেওয়া হয়েছে সমকামিতাকে প্রমোট করে দেওয়ার জন্য। হিজরা আর ট্রান্সজেন্ডার কিন্তু এক জিনিস নয়। হিজরার স্রষ্টাকে, একটা আওয়াজ দিয়ে বলেন, আর চিৎকার দিয়ে বলুন। তার ব্যাপারে শরীয়তে ডিটেইলস মাসআলা রয়েছে। যদি বাহ্যিক অবয়ব যদি পুরুষের মতো হয় তো মাসলা পুরুষের মতোই, নারীর মতো যদি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ হয়, শরীয়তে সব মাসআলা তার জন্য নারীর মাসআলা প্রযোজ্য হয়ে যাবে। জীবন চলার ক্ষেত্রে শরীয়তের নারী প্রসঙ্গ যত মাসআলা আছে সব তার সাথে সেট হবে। যেমন সে জামাতে মসজিদে নামাজ যাবে না, ঘরের মধ্যে নামাজ পড়বে, সে পর্দা করে চলবে, নিকাব হিজাব দিয়ে চলবে। অনুরূপভাবে সে যখন মারা যাবে তাকে 5 কাফনে গোসল দেওয়া হবে, তাকে কাফন করানো হবে। এইভাবে তার জন্য মাসআলা আছে। ট্রান্সজেন্ডার হচ্ছে যে না, হিজরা নয়, সে জন্মগ্রহণ করেছে পুরুষ হয়ে, কিন্তু এখন পুরুষ তার ভাল লাগে না, এখন সে নিজেকে নারী ভাবে। এই জন্য সে নারীর মতো মেকআপ করেছে, নারীর মতো কানে দুল পরেছে, নাকের মধ্যে ফুল পরেছে, হাতের মধ্যে চুড়ি পরেছে, আর একটু মেকআপ করেছে, সে নারী হয়ে গেছে নাকি? এখন তাকে নারী মনে করে যদি মহিলা হোস্টেলে ঢুকাই দেওয়া হয়, অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। জন্ম হয়েছে পুরুষ, এখন সে নারী ফিল করে, আপনি তাকে নারী মনে করে ঢুকাই দিলে মহিলা হোস্টেলে, অবস্থা কি হবে? বেগতিক হয়ে যাবে। আরেকটু অ্যাডভান্স করে যদি বলা যায়, জন্মগ্রহণ করেছে পুরুষ হয়ে, কিন্তু এখন সে নারী ফিল করে, নারীর মতো পোশাক পরে, ভবিষ্যতে তার বিবাহের দরকার আছে না নাই? সে কাকে বিবাহ করবে? এখন সে তো এখন নারী হয়ে গেছে, বিবাহ করবে কাকে? পুরুষকে। এখন সে কি জন্মগত কি
পুরুষ বিবাহ করলো কি? পুরুষ। তাহলে পুরুষ পুরুষকে বিবাহ করলো, রেজাল্ট হোমোসেক্স, সমকামিতা। যে গুনার কারণে কওমে লূতকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, যে গুনার কারণে জমিন সহ উল্টিয়ে সেখানে ডেড সি তৈরি হয়েছে, মৃত সাগর তৈরি হয়েছে, বাহারে মাইরিট তৈরি হয়েছে, যেখানে একটা প্রাণী পর্যন্ত বসবাস করতে পারে না। এই অভিশপ্ত কাজ করার কারণে আজকে আল্লাহ পাক যে জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, সেই অভিশপ্ত জাতির কর্মকাণ্ডকে লাইসেন্স দেওয়ার জন্য বাংলাদেশে ট্রান্সজেন্ডার ঢুকে দেওয়া হচ্ছে। সুতরাং স্কুল কলেজের সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার ব্যাপারে ইতোমধ্যে সিলেবাস তৈরি করে ঢুকে দেওয়া হয়েছে। আমাদের মুসলিম মা বোন এবং ভাই বোনদেরকে সতর্ক থাকতে হবে, হিজড়া ট্রান্সজেন্ডার এক জিনিস নয়। ট্রান্সজেন্ডার মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ, খোদাদ্রোহী মতবাদ, ধর্মদ্রোহী মতবাদ, বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে মতবাদ। এই ট্রান্সজেন্ডার মতবাদ, কোরআনী বিরুদ্ধে মতবাদ বাংলার মাটিতে আমরা টিকতে দেব না। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ভাস্কর্যের নামে মূর্তির অভিযানের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, এটা বন্ধ হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা আবারও সামনে এগিয়ে যেতে পারি, সমস্ত কুফরি মতাদর্শ বাংলার মাটি থেকে আমরা ধূলিসাৎ করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আলেমরা যদি এই কুফরি মতাদর্শ ধ্বংসের বিরুদ্ধে আপনাদেরকে ময়দানে ডাক দেয়, আপনারা কি ঐক্যবদ্ধভাবে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন আমি দুহাত দেখতে চাই। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, চিৎকার দিয়ে এখন আমিন। হাত নামান। যুবক ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন না। ঈমান শিখেন। মুসলমানদের জীবনে আল্লাহর পথে জীবন দেওয়া গৌরবে, আল্লাহর পথে জীবন দেওয়া বড় আনন্দের। ঈমান যদি ঠিক শিখতে চান, বর্তমান সামাজিক বাস্তব ঈমানদারদেরকে দেখার জন্য ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, হামাসের মুজাহিদিনদের দিকে তাকিয়ে দেখুন, আফগানিস্তানের তালিবানদের দিকে তাকিয়ে দেখুন। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। জনপদের লোকেরা যদি ঈমান আনে, আমাকে ভয় করে চলে, আসমান জমিনের বরকতের সমস্ত দ্বার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। তার বাস্তব প্রমাণ হচ্ছে আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখুন। আফগানের মোল্লা মৌলবীরা মাথার মধ্যে পাগড়ি, হাতের মধ্যে তাসবিহ, আর তারা অস্ত্র ধারণ করে যখন কালেমার পতাকা জমিনের মধ্যে উড্ডীন করলেন, তাম পৃথিবীর বাতিলরা বলেছে মোল্লারা আসছে ক্ষমতায়, না খায়া মরতে হবে, অর্থনৈতিক শেষ, দেশ ধ্বংস, আফগান সোনালী যুগ হারিয়ে ফেললো। তারা ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটা করেছে, সেই কাজটা হচ্ছে আফগানে প্রচুর পরিমাণ আফিম নেশার চাষ হতো। ওই আফিম এবং গাঁজার চাষ তারা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে জমিনের বরকতের দ্বার আল্লাহ উন্মোচন করে দেবে। আর বাতিলরা বলল আফিমের চাষ বন্ধ হয়ে গেছে, মোল্লারা না খায় মরবে। এবার শোনেন, যে জমিনে আফিমের চাষ হতো, সেই জমিন কার কথাই চলে? চিৎকার দিয়ে বলুন, জমিনের উর্বরতা শক্তি কার হাতে? তারা যখন হারাম পণ্য নিষিদ্ধ করে দিয়েছে, ওই জমিনকে আল্লাহ পাক হালাল ফুড আনারের জন্য উর্বর করে দিয়েছে। এত বেশি সেখানে ডালিমের চাষ হয়েছে, আনারের চাষ হয়েছে, এত বেশি পরিমাণে হয়েছে, আর সেটা এত বেশি সুস্বাদু। তারা এখন সরাসরি আনার বাহিরে এক্সপোর্ট না করে তারা নিজেরা আনার থেকে জুস তৈরি করে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ, আমেরিকাতে সাপ্লাই দিচ্ছে। আরো শুনে অবাক হয়ে যাবেন, যখন ইসরায়েলের সাথে ফিলিস্তিনের মুজাহিদদের জিহাদ শুরু হলো, তখন গোটা পৃথিবীতে ডাক আসলো, ইসরায়েল ইহুদি পণ্যগুলো বর্জন করতে হবে। ইতোমধ্যে আমরা বর্জন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। ইউনিলিভারের পণ্য বর্জন করেছি, কোকা কোলা, আরসি কোলার মতো এত জনপ্রিয় 7 আপের মতো পানীয় আর এই জাতি বর্জন করতে সক্ষম হয়েছে। গোটা ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ব বাজারে কোকা কোলার চেয়ে জনপ্রিয় পানীয় ছিল না। আর সেই পানীয় মুসলমানরা বর্জন করার কারণে অবস্থা এমন বেগতিকে দাঁড়িয়েছে, এখন কোকা কোলার কোম্পানি একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? তাও যখন পাবলিক খায় না, তখন তারা একটা মোরগ চেঞ্জ করলো। ওর উপরে লাল কাবার ছিল, লাল আর ব্ল্যাক কালারের কম্বিনেশন ছিল, ওই কাবার চেঞ্জ করে এবার হলুদ কাপড় পরিয়ে দিয়েছে।
মানে শাড়ি চেঞ্জ করেছে, পাত্রী পছন্দ হয় কিনা। কাজ হবে না, মুসলমানরা বুঝে গিয়েছে তোমাদের চালাকি। তোমরা আমাদের কাছে পণ্য বিক্রি করে লভ্যাংশ দিয়ে অস্ত্র কিনে আমাদের মুসলমান ভাইদের কলিজা তোমরা ঝাঁঝরা করে দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এখন মধ্যপ্রাচ্যের বাজারে যখন কোকাকোলার মার্কেট শেষ, 7-আপের মার্কেট শেষ, এখন এই মার্কেটে কম্পিটিশন করার জন্য দাঁড়িয়ে গেল আফগানের মোল্লাদের আবিষ্কার করা সেই ডালিমের জুস। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, ইউরোপ আমেরিকার লোকেরা আফগানের তৈরি ডালিমের জুস খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আমি এক জায়গায় বলেছি, যদি আমাদের এই বাংলাদেশে আফগানিস্তানে তালেবানের তৈরি সেই জুসটা কোনো কোম্পানি যদি একবার ইনপুট করতে পারত, তাহলে এদেশের লোকেরা সোয়াবের নিয়তে কিনে কিনে খাইত। কথা বলেন না ঠিক কিনা বলে? কথা বুঝতে হবে, মোল্লাদেরকে অবহেলা করলে চলবে না। মাত্র 2 বছর হয়েছে ক্ষমতায় এসছে, যে মোল্লাদেরকে জঙ্গিবাদ বলেছে, মোল্লাদেরকে সন্ত্রাসবাদ বলেছে, গোটা পৃথিবীর অর্থনীতির জন্য অভিশাপ মনে করেছে, পিছিয়ে পড়া জাতি বলেছে, সেই মোল্লারা মাত্র 2 বছরের মাথায় সুপার কার আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয়, খাদ্যের ভান্ডারের মধ্যে গুদামজাত করেছে, এত বেশি খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে, বিদেশে খাদ্য পাচার করতে তারা সক্ষম হয়েছে। তেলের খনি আবিষ্কার করেছে। শুধু তাই না, হীরা, চুনি, পান্না, সেই পান্নার পাথরের খনি থেকে তারা পান্না উৎপাদন করা শুরু করে দিয়েছে। পান্না উত্তোলন করে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ইতোমধ্যে তারা খরিদ করতে সক্ষম হয়েছে। অবস্থা এমন হয়েছে, অর্থনীতির চাকা আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। কোরআন বলেছে, লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আসমান জমিনের বরকতের দ্বার আমি উন্মুক্ত করে দেব। এমন উন্মুক্ত আল্লাহ করেছে, 2 বছর যেতে না যেতে আফগানিস্তানের দিনারের মূল্য তাদের সেখানকার নিজেদের টাকা, নিজেদের রুপির মূল্য এমন হয়েছে, আমেরিকার ইউএস ডলারকেও 3 গুণ ছাড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 1/3 ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ আফগানের মুদ্রা হচ্ছে 70 পয়সা আর ইউএস ডলার 1 টাকা। যেখানে ইউএস ডলার 1 টাকা বাংলাদেশের 125 টাকা। একটা 36টা বছর যে মাটিতে লড়াই হয়েছে, সেই মাটির অর্থনীতি এত উপরে গেল কেমনে? আর আমার দেশে এত শাহবাগী বিজ্ঞানী আর কলা বিজ্ঞানী থাকতে দেশের অর্থনীতি এত তলানিতে যায় কি করে? যে এই দেশের এত শাহবাগী বিজ্ঞানী আছে, কলা বিজ্ঞানী আছে, ওরা জীবনে একটা গাড়ি বানাতে পারে নাই। ওরা বানাতে পেরেছে পহেলা বৈশাখ, কিন্তু হুতুম পেশার কার্টুন। কথা বলেন ঠিক কিনা বলেন? এ ছাড়া এদের আবিষ্কারটাকে ঘোরার দিন, একটা সুই পর্যন্ত আমাদের বিদেশ থেকে আনতে হয়। একটা পানিও আপনি খাবেন, আপনি জুস খাবেন, আপনার লেখা থাকে একেবারে টাটকা ম্যাঙ্গো জুস। ভালো করে যাচাই করে দেখবেন। এটাকে যখন পরীক্ষাগারে নেওয়া হবে, খোঁজখবর নিয়ে জুস তো ভালো, আম তো ভালো, এটা যে জেলায় তৈরি হয়েছে ওই জেলায় কোনো আমই হয় না। কথা কোন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থা। সুতরাং আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরাও যদি আল্লাহ পাকের এই বক্তব্য অনুযায়ী, লাউ আন্না আহলাল কুরআ আমানু, জনপদের লোকরা যদি ঈমান আনে, ওয়াত্তাকাও, যদি তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দ্বার আমি আল্লাহ পাক উন্মুক্ত করে দেব। আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? আল্লাহ সত্য বলেছেন। বাস্তব প্রমাণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান সেদিন বেশি দূর নয়, গোটা পৃথিবীর এক মহাপরা শক্তিতে রূপ নেবে। সুতরাং যুবকেরা হতাশ হওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ে যাওয়ার মতো কোনো কারণ নাই। মাথায় পাগড়ি বাঁধো, যায় নামাজে সেজদায় লুটিয়ে পড়ো। স্যান্ডেল পরা জাতির সামনে বিশ্বের পরাশক্তি মাথা নত করতে বাধ্য হবে। সুতরাং পশ্চিমারা আমাদের মডেল নয়, আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক বেঈমানগুলো আমাদের মডেল নয়, নায়ক গায়ক আমাদের মডেল নয়, বাতিল ফাসিক ফুজ্জার আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান হচ্ছে কোরআন। ও যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন, এই কোরআন হচ্ছে একটা রশি, তরফুহু বিআইদিল্লাহ ওয়া তরফুহু বিআইদিকুম, এর এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত তোমাদের হাতে। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বাদাহু আবাদা, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারলে কশ্চিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না।
ও যুবক ভাইয়েরা আমার, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা ঈমান আনবো, তাকওয়া অবলম্বন করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক আমরা হয়ে যাব। এত মুসলমান থাকার পরেও এই দেশে মদ নিষিদ্ধ করা হয় না, এটা আমাদেরই ব্যর্থতা। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরা যদি সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে পরাজিত করবে, আমাদেরকে দমাই দিবে এমন শক্তি পৃথিবীতে কারো আছে নাকি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই তোমরা হীনমন্যতায় ভুগবে না, ব্যথিত হবে না, দুঃখিত হবে না। বিজয় পতাকা তোমাদের হাতে উঠবে, শর্ত হলো যদি তোমরা ঈমানদার হয়ে যেতে পারো। আমাদের ঈমানের ঘাটতি আছে, সুন্নতের ঘাটতি আছে। সুন্নতের ঘাটতি যদি থাকে, বিজয় পতাকা কোনোদিন আমাদের হাতে উঠবে না। ও যুবকেরা, আজকে এই ময়দান থেকে ওয়াদা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম, যতদিন পর্যন্ত মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারবে, কোশ্চিন কালেও তোমাদের পদস্খলন হবে না। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ। যুবকরা, আজকে ময়দান থেকে ওয়াদা করা যাবে না, সুন্নতের বাহিরে কোনো কাজ হবে না। বলেন না ইনশাআল্লাহ? একটু বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করুন ইনশাআল্লাহ। যুবকেরা, যাদের মুখে দাড়ি নাই, আজকের পর থেকে দাড়ি থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? যাদের জীবনে নামাজ এখনো পর্যন্ত আসে নাই, যুবকেরা, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? আরো জোরে বলুন। আজকের পর থেকে আমরা টাকনুর নিচে আর কাপড় পরবো না। আমরা বলি ইনশাআল্লাহ। বেপর্দা করা হালাল না হারাম? এই হারাম কাজে আমাদের মা বোনকে আমরা জড়াবো না। মনে রাখবেন, সব দায়িত্ব শুধু খতিব সাহেবদের নয়, বক্তা সাহেবদের নয়, দায়িত্ব আমাদেরও আছে। আমরা কি সে দায়িত্ব যথাযথ পালন করতে পারবো ইনশাআল্লাহ? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপন আপন জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আমিন। সকলে চিৎকার দিয়া বলেন না আমিন। বসে যান। এই বসেন, আপনারা বসেন, আপনারা বসুন। রফিকুল ইসলাম মাদানী তুই স্টেজে উঠে এখানেই বসবেন। আপনার তাকে মন ভরে প্রাণ ভরে দেখবেন ইনশাআল্লাহ। এবং আমি বলবো, রফিকুল ইসলাম মাদানীকে দেখার জন্য এই উচ্ছ্বসিত জনতা থেকে বাতিলরা শিক্ষা গ্রহণ করো, জালেমরা শিক্ষা গ্রহণ করো, যে তোমরা আলেমদের বদনাম করে আলেমের প্রতি মানুষের সিম্পিতি ভালোবাসাকে কোন পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রফিকুল ইসলাম মাদানীকে ইসলামের জন্য কবুল করুন। সকলের চিৎকার দিয়া বলুন আমিন। আল্লাহ পাক তার। সুতরাং রফিকুল ইসলাম মাদানী সহ মাজলুম সমস্ত ওলামাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল। বিশেষ করে আজকে এই ময়দান থেকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের অসংখ্য ওলামাদের উস্তাদ এবং অসংখ্য তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনিও একদিন মুক্ত বাতাসে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। সেদিনের গণজোয়ার হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গণজোয়ার। যদি বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন জালিমের জিন্দারখানা থেকে মামুনুল হক হাফিজাহুল্লাহ, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ সহ যত উলামারা এখনো পর্যন্ত কারারুদ্ধ আছেন, আল্লাহ পাক মুক্তির ফয়সালা করে দেন। যারা বের হয়ে এসছেন, আল্লাহ পাক যেন নিরাপত্তার চাদরে তাদেরকে আবৃত করে রাখেন। আল্লাহ পাক তাদের কণ্ঠকে ইসলামের জন্য দারাজ করে দিন। তাদের এই কণ্ঠকে মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য কাজে লাগার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।